আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমার একদম সকাল থেকে। তো আজকে হচ্ছে আম্মু বাসায় নেই। আম্মুর পায়ের অবস্থা খুবই খারাপ, সে তেমন একটা হাঁটতে পারে না। তো আম্মু সকাল ভোরেই মেবি 6টা সাড়ে 6টার দিকে বের হয়ে গিয়েছে ঢাকা হাসপাতালের উদ্দেশ্যে। তো বাসায় আমি একদমই একা আমার ছেলেটাকে নিয়ে। তো আমার বাচ্চা দুটো লেট করে ওঠে, তো আমিও লেট করে উঠি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি কারণ যেহেতু আম্মু বাসায় নেই, বাবুকে রাখার মতো কেউ নেই। তো বাবুকে ঘুমিয়ে রেখে আমাকে কাজগুলো শেষ করতে হবে। তো বাবু ঘুমিয়ে থাকতে থাকতে আমি হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে ফার্স্ট কাজ যেটা করেছি সেটা হচ্ছে বাবুর কাপড়গুলো মেশিনে দিয়েছি। আর এখানে হচ্ছে বাবুর কিছু কাপড় যেগুলো হচ্ছে প্যান্ট গেঞ্জি, তারপরে রুমাল, তারপরে হচ্ছে ওর খাবারের যে গলা বাঁধার রুমালটা, এগুলা হচ্ছে আমি মেশিনে দিই না। কারণ মেশিনে যেহেতু হচ্ছে বাবুর মুতুর মুতু করা অথবা ওই পটি করা কাপড়গুলো দেই, তো ওগুলোর সাথে আমি এগুলো দেই না। এগুলো আমি আলাদা করে হাতেই ধুয়ে ফেলি এখানে বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি ওগুলো মেশিনে দিয়ে এখানে বাবুর এই হাতের কাপড়গুলো গায়ের কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে হচ্ছে আমি আমার জন্য কিছু নাস্তা বানাবো, আর এগুলো আমি খুবই দ্রুত করতেছিলাম আর খুবই আস্তে আস্তে করতেছিলাম যাতে কোনো শব্দ না হয়, কারণ আমার বাচ্চার ঘুমটা খুবই পাতলা, ও একটু শব্দ পেলে ঘুম থেকে উঠে যায়। তাই আমি খুবই শব্দ ছাড়া কাজগুলো করতেছিলাম আর একটু দ্রুত করার চেষ্টা করতেছিলাম, কারণ ও ঘুম থেকে ওঠার আগে আগে আমাকে নাস্তার আয়োজনটা শেষ করতে হবে, তা না হলে আমি আর পারবো না। তো আমি এখানে আজকে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, যদিও আমি এটা সবসময় করি না, মন চাইলে করি, কারণ হচ্ছে আমি খুবই অলস আর বাবুকে নিয়ে আসলে আমি পারি না সবসময় স্কিন কেয়ার করতে, কিন্তু যখনই সময় পাই তখনই চেষ্টা করি করার। তো এখানে হচ্ছে আমি সর্বপ্রথম চায়ের পানিটা বসিয়ে দিয়েছি, মুখে ফেস প্যাকটা লাগিয়ে মানে থানাকা লাগিয়ে, আমি কিন্তু মুখ ধুইনি, থানাকাটা লাগিয়ে নিয়েছি ওটা শুকানোর জন্য। তো ওটা শুকাতে শুকাতে হচ্ছে আমি এখানে নাস্তাটা বানিয়ে নেব। আমি এখানে চায়ের পানি বসেছি, পাউরুটিগুলো সাইড থেকে কেটে ওগুলো ফেলে দিব। আর এখানে হচ্ছে আমি একটা টমেটো আর ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব একসাথে মিক্স করে আমি ওগুলো দিয়ে পাউরুটিটা ভেজে নিব। তো যেহেতু আজকে সব কাজ আমাকেই করতে হবে, ভাবলাম যে রান্নাটাও আমি করব, কিন্তু আমার ভাগ্য ভালো, রান্না করতে হয়নি। আম্মু সময় মতো চলে আসছে এবং আম্মু হচ্ছে দুপুরের খাবারটা নিয়েই আসছে। তো এখানে আমি একটা লবণ দিয়ে এটা মেখে নেব। তো হচ্ছে কি যে যাদের বাসায় ছোট বাবু আছে, আপনারা আসলে কিভাবে কাজ করেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে, যে বাচ্চা সামলিয়ে হাতের কাজগুলো কিভাবে করেন। আর আমার বাচ্চাটা তো প্রায় বেশিরভাগ সময় অসুস্থ ছিল, এখন আলহামদুলিল্লাহ সুস্থ। তো অসুস্থ থাকার কারণে না ওর মেজাজটা একটু মানে বোঝেনি তো, বাচ্চা মানুষও একটু ছ্যানছ্যানা টাইপের হয়ে গেছে। তারপর ওর ঘুমটা খুব পাতলা, ওকে রেখে আমি কিছুই করতে পারি না। তারপরও তো আজকে আলহামদুলিল্লাহ যে আমি হাতের কাজগুলো মানে অ্যাটলিস্ট শেষ করতে পেরেছি। কিন্তু শেষের দিকে না আমার খুব কষ্ট হয়ে গিয়েছিল, বাবু উঠে গিয়েছিল, আমি বাবুকে কোলে নিয়েই সব কাজ করেছি। যেমন হচ্ছে কাপড়গুলো মেলে দিয়েছি, বাবুকে কোলে নিয়ে অফ ক্যামেরাতেই মেলে দিয়েছি। তারপরে হচ্ছে আরও কিছু হাতে টুকিটাকি কাজ ছিল যেগুলো আমি বাবুকে কোলে নিয়ে করিয়েছি। তারপরে বাবুকে গোসল করাইছি, এগুলো সব আমি অফ ক্যামেরাতে করেছি। আচ্ছা, ওখানে আমি তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হতে হতে ভাবলাম মুখের ফেস প্যাকটা যেহেতু শুকিয়ে গেছে, এটা এখন আমি পরিষ্কার করে নিই। তো আমি এটা মুখের এটা পরিষ্কার করে এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নেব। ফেস ওয়াশটা খুব ভালো, আমার স্কিনের জন্য ভালোই কাজ করেছে। তো আমি পরিষ্কার করে আবার চলে আসছি এটা ভাজার জন্য। এখন আমি রুটিগুলো ভেজে নেব এখানে। তারপরে দেখেন আমার চা শুকাতে শুকাতে কতটা শুকিয়ে গেছে, এটা কিন্তু প্রচুর লেগার হয়ে গেছে চাটা। আর আমি অ্যাকচুয়ালি একটু লেগারের চাই খাই, আমার একটু লেগার করা চা খেতেই ভালো লাগে। সবসময় লেগার করা চা খাই। যদিও এটা আম্মু পছন্দ করে না, আম্মু বলে পাতলা চা খাওয়ার জন্য, কারণ বেশি লেগার খেলে না শরীর কষা হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমি এটাই পছন্দ করি, তাই আমি এটাই খাই সবসময়, আমার পাতলা চা ভালো লাগে না একদমই। তো এখানে হচ্ছে আমি রুটিটা ভেজে নিলাম। আজকে সন্ধ্যার নাস্তার আয়োজন এটাই আমার, 1 কাপ চা আর হচ্ছে পাউরুটি ভাজা।
আজকে আমি একটা জিনিস অনুভব করলাম যে আসলে মা কাছে না থাকলে কাজ করা যেটা কত কষ্টের হয়ে যায় সেটা আমি আজকে বুঝতে পেরেছি। এতদিন না সবসময় বলতাম যে তুমি পারো না করতে, তুমি পারো না করতে, বাবুকে নিয়ে তো করতে পারো, একটু করলে কি হয়। যদিও আমার মাই কিন্তু সব করে, তারপরও দেখা যায় কি আমি তো একটু অলস প্রকৃতির। আর ওই যে হয় না সুযোগ পেলে যা হয় আর কি, তো আমি একটা সুযোগ পেয়েছি, আমার মা করে। তো তারপরও হয় কি আমি যে কোনো কাজের জন্য শুধু আম্মুকেই ঠেলি, আম্মু তুমি করো, আম্মু তুমি করো, আম্মু করে দাও, এরকম করতে থাকি। কিন্তু আজকে যখন মা ছিল না, আজকে বুঝলাম যে আসলে বাচ্চা নিয়ে ঘরের কাজ করাটা যে কতটা কষ্টের। তো যেসব আপুরা হচ্ছে একা হাতে সংসারের সব কাজ সামলায় এবং বাচ্চাও সামলায়, আমি জানি না তারা কিভাবে পারে, আল্লাহ আল্লাহ ভালো জানে। তো যাই হোক, সেসব আপুদেরকে আল্লাহ ধৈর্য দেখ, দোয়া করি যে আল্লাহ ধৈর্য দেখ এবং তাদেরকে আল্লাহ মানসিকভাবে সুস্থ রাখুক। কারণ একা সব কিছু করলে না মানসিক এবং শারীরিকভাবে মানুষ এত দুর্বল হয়ে যায় যে কী আর করবো। আজকে আমি আমার এই বাবুর 5 মাস বয়সে আমি আজকে ফার্স্ট টাইম বাবুকে গোসল করাইছি। বিশ্বাস করবেন আপনারা, বাবুর 5 মাস বয়সে আমি আজও পর্যন্ত কখনোই বাবুকে গোসল করাইনি। সবসময় বাবুকে আমার আম্মু গোসল করে। তো আজকেই ফার্স্ট টাইম আমি বাবুকে গোসল করাইছি। আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে যে মানে আসলে কি আর বলবো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি পারছি গোসল করাইতে। তো দুপুরে রান্নার আয়োজন করেছিলাম, কিন্তু আম্মু বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, এই জন্য রান্নার আয়োজনটা করিনি। আর আসার সময় আম্মু কিছু গাছ নিয়ে আসছে, দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে না গাছগুলো। আমার আম্মুর অনেক শখ গাছগাছালির, আমারও শখ, কিন্তু আমি করি না, আমি তো এমনি অলস, আর করবো কোথা থেকে। কিন্তু এগুলো আম্মুই করে, যত সবজি গাছ, ফুল গাছ, এই গাছ সেই গাছ সব কিছু আম্মুই করে। তো দোয়া করবেন সবাই আমাদের জন্য, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।